আদম পয়গম্বর বলবে না না না, আজকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলার সাহস আমার নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আদম পয়গম্বর বলে যা না না, আমি এই কাজের উপযুক্ত নাই, তোমরা চলে যাও হযরতে নূহ পয়গম্বরের কাছে। মানুষগুলো আবার দৌড়ে একত্রিত হই হযরতে নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে বলবে আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ পয়গম্বর বলবে না না, আমি পারবো না, যাও যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, তিনি হলেন আল্লাহ তাআলার খলিল, তিনি হলেন আল্লাহ তাআলার বন্ধু। কয় যাও যাও ইব্রাহিম খলিলের কাছে চলে যাও। মানুষগুলি ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। হে মুসলমান ইমানদার, সুপারিশের জন্য আবেদন করবি। ইব্রাহিম পয়গম্বর বলবে না না, আমি পারবো না পারবো না, আজকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলার সাহস আমার নাই। সুবহানাল্লাহ। তোমরা চলে যাও হযরতে মূসা পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানুষগুলি হযরতে মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বর বলে যাও মূসা পয়গম্বরের কাছে যাও, তিনি হলেন কালিমুল্লাহ। আল্লাহু আকবার। মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলি মূসা পয়গম্বরের কাছে দৌড়ে চলে যাবে। ও মূসা পয়গম্বর, আমাদের জন্য সুপারিশ করুন। মূসা পয়গম্বর বলবে না না, আজকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলার সাহস আমার নাই, তোমরা চলে যাও হযরত ঈসা পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সমস্ত নবীগুলি নফসি নফসি বলতে থাকবে, ইয়া নফসি নফসি বলতে থাকবে। হযরত মূসা পয়গম্বর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার উম্মতকে নয়, আমাকে বাঁচাও। ঈসা পয়গম্বর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার উম্মতকে নয়, আমাকে বাঁচাও আগে। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, মানুষগুলি হযরতে ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বর বলবে যে না, আমি পারবো না, তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সব নবী নফসি নফসি বলবে হাসর দিন, ইয়া উম্মতি বলবে কেবল নবী আল আমিন। ঠিক কিনা বলেন? মোদের নবী বিশ্ব নবী, নাই তুলনা তার, মোদের নবী শিক্ষা গুরু নিখিল দুনিয়ার। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বরের কাছে মানুষগুলি চলে যাবে। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারে কায়নাতের জন্য পয়গম্বর বানায় পাঠাইছে। আমার আপনার পয়গম্বর নবীদেরও পয়গম্বর, নবীদের নবী। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আপনার, যার আমল নামা ভালো হবে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে, সেই হবে সবচেয়ে বড় সফল কাম। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সফলতা সফলতা নয়, দুনিয়ার বিফলতা বিফলতা নয়, কারণ দুনিয়ার সফলতা হলো অল্প দিনের জন্য। ঠিক কিনা? দুনিয়ার বিফলতা হলো অল্প দিনের জন্য, দুনিয়ার শান্তি হলো অল্প অল্প দিনের জন্য, আর আখিরাতের সফলতা, আখিরাতের বিফলতা চিরস্থায়ী, যেদিন শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়ার জমিনটা শুধু ধোঁকা আর ধোঁকা। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন শুধু ধোঁকা। এই ধোঁকা দুনিয়ায় পড়ে তোমার মূল্যবান সময়কে নষ্ট করে দিও না রে বান্দা। এ বান্দা, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি?
জোরে বলেন কার গোলামি? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন জাতিকে আমি একমাত্র আমার গোলামি করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি। আল্লাহ তাআলা বলেন বান্দা আসমানকে তোমার গোলাম বানাইছি, জমিনকে তোমার গোলাম বানাইছি, গাছকে তোমার গোলাম বানাইছি, মাছকে তোমার গোলাম বানাইছি, সমস্ত পৃথিবীর মাখলুক তোমাদের গোলাম বানাইছি, আর একমাত্র আমার গোলাম বানাইছি তোমাদেরকে। সুবহানাল্লাহ। হে বান্দা তুমি যদি আমার গোলামি করো সারা পৃথিবীর মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা অল্প দিনের হায়াতের জিন্দেগি দিয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। হে বান্দা দোকার পরে তোমার মূল্যবান সময়কে নষ্ট করে দিও না। এই জন্য কোন কবি বলেন চান্দে ঘুই বাগে মান বসতানে মান এ না গুই গুর গুরস্তানে মান জিসকো সমঝাতা কে মেরা ও মगर मेरा नहीं जिसको समझाता कि तेरा ओ मगर तेरा नहीं। कीमत हर चीज रदानी कीमत खुद राना दानी अहमकीस। আল্লাহর ওলি বলেন বান্দা তুমি বলো এই ক্ষেত আমার, এই বাগান আমার, এই বিল্ডিং আমার, এই বাড়ি আমার। কই না রে বান্দা না, তোমার চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে কিছুই তোমার সাথে যাবে না, তোমার সব সম্পদ অপনের হয়ে যাবে বান্দা, কিছুই তোমার সাথে যাবে না। হে বান্দা তুমি কেন বলো এই ক্ষেত আমার, এই বাগান আমার, এই বিল্ডিং আমার, এই বাড়ি আমার? হে বান্দা তুমি কেন বলো না যে 3.5 হাত গোরস্থানের গর্তই আমার, ঠিক কিনা? হে বান্দা তুমি যাকে মনে করো তোমার আসলে তোমারও নয়, তুমি যাকে মনে করো তার আসলে তারও নয়। कीमते हर चीज रदानी कीमते खुद राना दानी अहमकीस। हे बंदा दुनियार सब किछु तुमी चिनला, दुनियार सब किछु तुमी बुझला। हे बंदा तुम्हार जे कत दाम तुमी निजेके चिनला ना। तुम्हार मतन बोका आर कोनो माखलुक होते पारे ना, कारण बांदा तुम्हार कत दाम तुमी जानोनी। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান বানাইছেন, ইমানদার বানাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আর মায়া করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের সন্তান বানিয়েছেন, ইমানদার বানাইছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার কবি বলেন বান্দা তোমার যে কত দাম তুমি জানো নি? যে একজন মুসলমানের এত দাম। একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, সব ঠিক থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের বরকতে, সুবহানাল্লাহ, ইমানদারের উসিলায় সারা পৃথিবী ঠিক থাকবে। ইমানদার থাকবে না পৃথিবীও থাকবে না। জোরে বললেন না ঠিক কিনা? হে বান্দা তোমার একটা সেজদার দাম কত জানোনি? যে মুমিনের একটা সেজদার দাম আসমান এবং জমিন থেকেও আরো বেশি। সুবহানাল্লাহ। এই জন্য কোন কবি বলেন কিমতে হার চিজ রাদানি কিমতে খুদ রানা দানি আহমকিস। যে দুনিয়ার সব চিনলা, সব বুঝলা, কিন্তু তোমার নিজের যে কত দাম তুমি চিনলা না। তোমার মতন বোকা আর কোনো মাখলুক হতে পারে না। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার দোকায় পড়ে তোমার মূল্যবান সময়কে নষ্ট করিও না, কারণ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় ক্ষমতাধরী হোক না কেন, যত বড় বাহাদুরি হোক না কেন, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহর ওলি বলেন, কবি বলেন कैसे कैसे ताजेदारू पादशाह चल बसे व खजीना बाला खाना शान शौकत क्या हुई।
कैसे रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। আল্লাহর ওলি বলেন যে কত রাজা বাদশা ছিল, বড় বড় মুকুটধারী রাজা বাদশারা ছিল, আজকে কোথায় গেল? তাদের শান শৌকত কোথায় গেল? তাদের রাজত্ব কোথায় গেল? সব মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন ঠিক কিনা? कैसे रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত বড় বড় বাদশাদের রানী ছিল, কত বড় বড় বাদশাদের শাহজাদি ছিল, আজকে তারা কোথায় গেল? ঠিক কিনা বলেন? এই জন্য কোন কবি বলেন যে कैसे ताजदारो पादशाह चल बसे व खजीना बाला खाना शान शौकत क्या हुई। বড় বড় বাদশারা এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আমাদেরও যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহর ওলি বলেন আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা। বান্দা, তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল শোবে, এমন জীবন করো রে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হে বান্দা, পৃথিবীর জমিন থেকে যেহেতু চলে যেতেই হবে, তুমি এমনভাবে তোমার জিন্দেগিটা গড়ো যে পৃথিবীর জমিন থেকে যখন তুমি বিদায় হয়ে চলে যাবা, সমস্ত মানুষ যেন তোমার জন্য কান্দে। মানুষের সাথে এমন একটা ভালো ব্যবহার করো যাতে মানুষ বলে যে লোকটা খুব ভালো ছিল। ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন যে কোনো উম্মত যদি এক ভাই আরেক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলে, সুন্দর আচরণ করে, আল্লাহর রসুল বলেন সাদগা করলে যেই সওয়াব, ওই বান্দার আমল নামায় সাদগার সওয়াব দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর ওলি বলেন আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা। যে তুমি যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। তুমি যখন পৃথিবীর জমিনে আসছো, তোমাকে পেয়ে সবাই হাসছে, খুশি হয়েছে। তোমার মা খুশি হয়েছে, বাবা খুশি হয়েছে, আত্মীয় স্বজন সবাই খুশি হয়েছে। বান্দা, পৃথিবীর জমিন থেকে যখন তুমি বিদায় হয়ে যাইবা, এমন একটা জিন্দেগি তুমি গড়ো যে তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার জন্য আসমান যেন কাঁদে, জমিন যেন তোমার জন্য কাঁদে। এমন জীবন তুমি করো গঠন যে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার আমল যদি ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে তোমার মোহাব্বত ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। সব মানুষ তোমাকে মোহাব্বত করবে। আর যখন তুমি মৃত্যুবরণ করবা, তখন মানুষ বলবে হায় হায়, আমাদের সমাজের একটা ভালো মানুষ ছিল, এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, নামাজ কাজা করে নাই, রোজা কাজা করে নাই, একটা ভালো মানুষ ছিল, ভালো আচরণ তার ছিল। জোরে বলেন ঠিক কিনা? ওই বান্দার জন্য আসমান কান্দে, জমিন কান্দে। যে আসমানের একটা দরজা দিয়া মানুষের নেক উঠে উপরে, সুবহানাল্লাহ বলেন, আরেকটা দরজা দিয়া মানুষের রিজিক দুনিয়ার জমিনে আসে। ওই নেককার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, যেই দরজা দিয়া নেককারের আমল উঠতো, ওই আসমানের দরজাটা নেককারের জন্য কান্দে যে নেককার বান্দা মৃত্যু হয়ে গেছে, এই দরজা দিয়া আর কোনোদিন আমল উঠবে না। যেই দরজা দিয়া রিজিক আসে, ওই দরজা কান্না করতে থাকবে হায় হায়, ইমানদার বান্দা মৃত্যুবরণ করেছে, আমার দরজা দিয়া ওই বান্দা রিজিক যাইতো, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার জন্য আর কখনো দুনিয়ার জমিনে রিজিক আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আর মুসলমান ভাইয়ারা আমার, কোনো বান্দা যদি নাফরমান হয়,
মানুষের সাথে যদি খারাপ আচরণ করে, ভালো আচরণ যদি না করে, মানুষগুলি বলে সে মরছে ভালো হয়েছে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সে বিদায় হয়েছে ভালো হয়েছে। মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, মানুষকে কষ্ট দিছে, সবাই তার জন্য খুশি, হাসে, ঠিক কিনা বলেন? আসমানও হাসে, জমিনও হাসে, পৃথিবীর সব মাখলুক তার জন্য হাসে যে যে বড় নাফরমান ছিল, জালেম ছিল, সে গেছে তো বালা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একজন নেককার মানুষ যখন মৃত্যুবরণ করে, সবাই কান্দে, চোখের পানি ফেলে, হায় হায় কত একটা ভালো মানুষ ছিল, সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার দেখেন, সময় সময় যখন দুনিয়ার জমিন থেকে বিজ্ঞ আলেমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, হে মুসলমান ইমানদার, আলেমদের জানাজার দৃশ্য দেখলে বোঝা যায় আলেমদেরকে মানুষ কত মোহাব্বত করে, ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, এই জন্য আপনার আমল যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, সব মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষগুলি আপনার জন্য কাঁদবে। ইয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়া কিন্তু চিরকাল থাকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবি ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যে তোমার ঘরকে, তোমার বিল্ডিংকে বানাইতে বানাইতে যদি আসমান পর্যন্ত তুলে ফেলো, ওই আসমান থেকে আবার অবশেষে তোমার মাটির নিচে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে বান্দা, তুমি যেখানে থাকো না কেন, মরণ তোমার কাছে চলে যাবে, মরণ থেকে তুমি কখনো রক্ষা পাইবা না। তুমি যদি সুদৃঢ় প্রাচীরের মধ্যে থাকো, মজবুত ঘরের ভিতরে থাকো, বিল্ডিং এর ভিতরে থাকো, যেই বিল্ডিং এর ভিতরে মশাও যাইতে পারে না, মাছিও যাইতে পারে না, কোনো কিছু যেতে পারে না, ওই বিল্ডিং এর ভিতরেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, যত প্রাণী পৃথিবীর জমিনে আছে, সমস্ত প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যে আসমানে যত ফেরেশতা আছে, সব ফেরেশতাগুলি মৃত্যুবরণ করবে। জমিনে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যখন পৃথিবীর সব মানুষ বিদায় হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবেন, ওই সিংহের মধ্যে ফু দেওয়ার কারণে আসমানটা ভেঙে যাবে। আসমানের মধ্যে যে চন্দ্র আছে, চন্দ্র দুনিয়ার জমিনে পড়ে যাবে, তারকাগুলি দুনিয়ার জমিনে পড়ে যাবে, আসমানটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, পৃথিবীর জমিনে কত বড় বড় পাহাড়, ওই পাহাড়গুলি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের ফুয়ের কারণে ওই পাহাড়গুলো তুলার মতন উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যখন সিংহের মধ্যে ফু দিবেন, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কি শুরু হবে? ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
যে জমিনটা ভীষণ কম্পনে কম্পিত হয়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যে দুনিয়ার জমিনের নিচে স্বর্ণের খনি আছে না নাই, রূপার খনি আছে না নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, দুনিয়ার জমিনটা হেলতে থাকবে, দুলতে থাকবে। ওই জমিনের নিচে যত খনি, স্বর্ণের খনি, রূপার খনি, সব কিছু জমিনের উপরে উঠে আসবে। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে চোর আছে না নাই, ডাকাত আছে না নাই? যারা দুনিয়ার জমিনে মানুষের মাল আত্মসাৎ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ওই চোর যখন দেখবে যে কোটি কোটি টাকা পড়ে আছে, স্বর্ণের খনি পড়ে আছে, রূপার খনি পড়ে আছে, তারা আফসোস করবে আর বলবে, হায় হায়, এই সম্পদের জন্য আমরা চুরি করেছি, ডাকাতি করেছি, এই সম্পদ আজকে ধরার মতন কোনো মানুষ নাই। মুসলমান ভাইরা আমার, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষগুলি বলবে, হায় হায়, জমিনের কি হয়ে গেল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, মানুষগুলি হয়রান পেরেশান হয়ে যাবে, পাগলের মতন দৌড়াতে থাকবে। একজন মানুষ যাবে বাজারে, ক্রেতা বিক্রেতা কথাবার্তা বলতে থাকবে, এমন সময় শুনবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুয়ের আওয়াজ। ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় রেখে দৌড়াতে থাকবে, হায় হায়, এটা কেমন আওয়াজ, এই আওয়াজ জিন্দেগিতে কখনো শোনা নাই, ভয়ঙ্কর আওয়াজ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, মানুষ কৃষি কাজের জন্য জমিনে যাবে, জমিনে যাওয়ার পর শুনবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সিংহার ফুয়ের আওয়াজ। মানুষগুলি হয়রান পেরেশান হয়ে যাবে, কৃষি কাজ রেখে দৌড়াইতে থাকবে, কিন্তু যতই দৌড়াবে কোনো কাজ হবে না। ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে কেউ রক্ষা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, একজন মানুষ খানা খাওয়ার জন্য বসবে, খানা মাখবি, মুখের কাছে খানা নিবি, এমন সময় শুনবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সিংহার ফুয়ের আওয়াজ। বান্দার খানা মুখে যাবে না, মাটিতে পড়ে যাবে, বান্দা হয়রান পেরেশান হইয়া দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মা সন্তানের জন্য কত পাগল, মা সন্তানের জন্য কত পাগল, বাবা সন্তানের জন্য কত পাগল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিবে, বাবা সন্তানকে ছুঁড়ে ফেলে দিবে, ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় হায়, আজকে জমিনের কি হলো, এমন ভয়ঙ্কর আওয়াজ মানুষ কখনো শুনে নাই। মুসলমান ভাইয়ের আমার, দুনিয়ার জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষগুলি মৃত্যুবরণ করবে, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে, এমনকি আসমানের ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। সর্বশেষ বাকি থাকবে চারজন ফেরেশতা। কয়জন ফেরেশতা? জোরে বলেন, কয়জন ফেরেশতা? মুসলমান ভাইয়ের আমার, চারজন ফেরেশতা বাকি থাকবে। চারজন ফেরেশতা, ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইলকে প্রশ্ন করবেন, আজরাইল এখন কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ, দুনিয়ায়ও কেউ নাই, আসমানেও কেউ নাই, দুনিয়ার সব মানুষ মৃত্যুবরণ করেছে, আসমানের ফেরেশতারাও মৃত্যুবরণ করেছে। আল্লাহ, আমরা চারজন ফেরেশতা বাকি আছি, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, আর তোমার দুর্বল বান্দা আমি আজরাইল। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল যাও, জিবরাইলের জানটা কবজ করে আসো।
হে মুসলমান ইমানদার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য চলে যাবে, কিন্তু জিবরাইলের খবর থাকবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, দেখবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পালন করতেছেন, আল্লাহ তাআলার ডিউটি পালন করতেছেন, রুকু করতেছেন, সেজদা করতেছেন, তাসবিহ পাঠ করতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিয়া বলবেন, ভাই জিবরাইল, তোমার কোনো খবর নাই, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। ভাই জিবরাইল, তোমার তো মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর খবর শুনবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান পেরেশান হয়ে যাবেন, আর আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবেন, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণা একটু সহজ করে দিও। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, জি জিবরাইলের কোনো গুনাহ নাই, নিষ্পাপ ফেরেশতা, জোরে বলেন ঠিক কিনা? ওই জিবরাইল আল্লাহ তাআলার কাছে পানা চাইবে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমার জন্য সহজ করে দিও। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে আজরাইল, এখন আর কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল আর তোমার দুর্বল বান্দা আমি আজরাইল। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, যাও মিকাইলের জানটা কবজ করে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের কাছে চলে আসবে। মিকাইল ফেরেশতা একটা ডিউটি পালন করে, তিনি বৃষ্টির তত্ত্বাবধানে আছে, কোথায় বৃষ্টি হবে না হবে তার দায়িত্ব হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির অপেক্ষায় থাকবেন, কোথায় বৃষ্টি হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলবে, ভাই মিকাইল, তোমার খবর নাই যে দুনিয়ায়ও কেউ নাই, আসমানেও কেউ নাই, সবাই মৃত্যুবরণ করছে। যে জিবরাইল মৃত্যুবরণ করছে, তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে কাকুতি বিনতি করবেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমার জন্য একটু সহজ করে দিও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হবে। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবেন, আজরাইল, এখন কে বাকি আছে? আজরাইল বলবেন, আল্লাহ হযরতে ইসরাফিল আর তোমার দুর্বল বান্দা আমি আজরাইল। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, যাও ইসরাফিলের জানটা তুমি কবজ করে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেখবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে 3টা ফু দিবেন। কয়টা ফু? জোরে বলেন। হ্যাঁ, জোরে বলেন, কয়টা ফু দিবেন? 3টা ফু দিবেন। 2টা ফু দিছেন, 1টা ফু বাকি রইছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে যাবেন, ভাই তোমার কোনো খবর নাই, জিবরাইল মৃত্যুবরণ করছে, মিকাইল মৃত্যুবরণ করছে, তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণা একটু তুমি সহজ করে দিও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবেন, আজরাইল, এখন আর কে বাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আসমানে কেউ নাই, জমিনেও কেউ নাই, আল্লাহ তোমার বান্দা আমি দুর্বল আজরাইল বাকি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, যাও ফেরেশতার জান কবজ করেছো, সমস্ত মানুষের জান তুমি কবজ করেছো, আজকে নিজের হাতে তোমার জানটা তুমি কবজ করে ফেলো। মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমি যদি জানতাম আমার জানটা আমার কবজ করা লাগবে, তাহলে আমি কখনো এই দায়িত্ব আমি গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজরাইল
প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যাও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে তোমার রূহটা তোমার নিজের হাতে তুমি কবজ করে ফেলো। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার পয়গম্বর বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন এমন জোরে একটা চিৎকার দিবে, দুনিয়ার মানুষ যদি বেঁচে থাকতো তাহলে সমস্ত মানুষগুলি কলিজা ফেটে মৃত্যুবরণ করিত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। পৃথিবীতে কেউ নাই, আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, বাকি রইলেন কে? বাকি থাকবেন কে? আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ তাআলা বাকি থাকবেন। ওই দিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হে পৃথিবীর দুনিয়া রাজা বাদশারা, যারা ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করেছ, মানুষের উপর জুলুম অত্যাচার করেছ, পৃথিবীর শাসকেরা আজকে কোথায়? আজকে বলো রাজত্ব কার? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বলো আজকে রাজত্ব কার? অনেক বাহাদুরি করেছ পৃথিবীর জমিনে, কথা বলো, কেউ কথা বলবে না। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কেউ কথা বলবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা মৃত্যুবরণ করে কোথায় যাব? কবরে। কোথায়? কবরে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। যে মৃত্যু এমন এক শরবত, যেই শরবত সবাইকে পান করতে হবে। কবর এমন একটা গর্ত, যেই গর্তের ভিতরে সবাইকে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন কবর এমন একটা গর্ত, ওই গর্ত কাহারুর জন্য হবে জান্নাতের বাগান, আবার ওই কবরখানা কাহারুর জন্য হবে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই জন্যই তো নবীজির সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারা কবরকে কেমন ভয় পাইছে। কিন্তু আমাদের গুনার কোনো অভাব নাই, এমন কোনো দিন যায় না, রাত্র যায় না আমাদের আমল নামায় গুনাহ জমা হয় না, ঠিক কিনা? কিন্তু আমরা কবরকে ভয় পাই না। সাহাবায়ে কেরাম কেমন ভয় পাইতেন? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কান্না করতেন, যে কান্নার কারণে তাহার চোখের পানির কারণে দাড়ি ভিজে যাইত, বুক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন যে জান্নাত জাহান্নামের বর্ণনা আপনি এত কান্দেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে আপনি এত কান্দেন কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে পয়গম্বর বলেছেন যে মুসলমানদের আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যদি কেউ ধরা পড়ে যায়, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, ফুলসেরাতে ধরা পড়ে যাবে। এই জন্য আমি কবর দেখি কান্না করি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, কবরটা হলো ভয়ঙ্কর এক জায়গা। পয়গম্বর বলেন কবরটা তোমরা দেখো একটা গর্ত। কই যে না না না, যদি তোমার আমল ভালো হয় তোমার কবর হবে ফুলের বাগান, জান্নাতের বাগান। আর তোমার আমল যদি খারাপ হয় তোমার কবরটা হবে সাপ বিচ্ছুর ঘর, ঠিক কিনা? পয়গম্বর বলেন যে উম্মত নামাজ নাই, যে উম্মতের রোজা নাই,
হজ নাই, জাকাত নাই, শুধু নাফরমানি নাফরমানি, তার কবরের ভিতর একটা নয় দুইটা নয় 99টা সাপ তার কবরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার পরিচয় নিয়া দুনিয়ার জমিন থেকে কবরে আসবা, আমাকে রব মেনে, আমাকে রব স্বীকৃতি দিয়া কবরের মধ্যে আসবা। যখন তোমরা বলবা আমার রব আল্লাহ, হে বান্দা তোমাদের কাছে আসমান থেকে রহমতি বরকতি ফেরেশতা চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যে বান্দা বলবে আমার রব আল্লাহ, আর এই কথার উপর ইস্তিকামত থাকবে, তার উপর হামলা আসতে পারে, মামলা আসতে পারে, আঘাত আসতে পারে, তারপরও সে বলবে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত অটল থাকবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার কাছে রহমতি বরকতি ফেরেশতা চলে আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। মুসলমান ভাইরা আমার, কবরে যাওয়ার পর 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? ওই 3টা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, রসুলের তরিকায় চলবে না, তারা কি প্রশ্নের জবাব দিতে পারবে নাকি? যারা নামাজ পড়বে, রোজা রাখবে, পয়গম্বরের তরিকায় চলবে, তারা প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়া ফেলবে। আল্লাহু আকবার। নামাজের মধ্যে রবের পরিচয় আছে না নাই? আমরা যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রবের পরিচয় আছে না নাই? আবার যখন আমরা রুকুতে যাই, সিজদায় যাই, সুবহানা রাব্বিয়াল আ'লা, আছে না নাই? রবের পরিচয়। নামাজ থেকে যখন মোমেন ফারেক হয়, ইমানদার ফারেক হয়, আবার রবের কাছে আমরা পানা চাই, সাহায্য চাই, ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ঠিক কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, মুমিন বান্দা নামাজ থেকে ফারেক হয়ে রবের কাছে সাহায্য চায়। জোরে বলেন ঠিক কিনা? এই রবের পরিচয় নিয়ে বান্দা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর বান্দাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা জবাব দাও তোমার রব কে? বান্দা রবের পরিচয় নিয়ে যখন কবরে যাবে, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বান্দাকে প্রশ্ন করা হবে ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সাথে সাথে বলে দিবে আমার ধর্ম ইসলাম। আমাদের ধর্মের নাম কি? হ্যাঁ, জোরে বলেন কি? ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। পয়গম্বরকে দেখা বলা হবে, তাকে কি চেননি? যারা ইমানদার হবে, পয়গম্বরের তরিকায় চলবে, সাথে সাথে দেখে বলবে উনি আমাদের পয়গম্বর, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই 3টা প্রশ্নের জবাব মুমিন বান্দা দিয়া দিবে। মুমিন বান্দা 3টা প্রশ্ন দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, হে ফেরেশতার দল, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু
আলবিসুহু মিনাল জান্নাহ, হে ফেরেশতা যাও, আমার বান্দা অনেক বড় কষ্ট করে দুনিয়ার জমিন থেকে আসছে, আমার হুকুম বাদ দেয় নাই, শীতের মধ্যে ফজরের নামাজে হাজিরা দিছে, ঠিক কিনা? জোহরের নামাজে হাজিরা দিছে, আসরের নামাজে হাজিরা দিছে, মাগরিবের নামাজেও হাজিরা দিছে, এশারের নামাজেও হাজিরা দিছে, রাতের বেলায় মানুষগুলি ঘুমাইছে, সে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। আল্লাহু আকবার। আমার বান্দা বড় কষ্ট করে দুনিয়ার জমিন থেকে আসছে, হে ফেরেশতা যাও, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিছানা নিয়ে আসতে পারে নাই, পোশাক নিয়ে আসতে পারে নাই, ও ফেরেশতা যাও, জান্নাত থেকে বিছানা নিয়ে আসো, আমার বান্দার জন্য কবরের মধ্যে বিছানা, জান্নাতের বিছানা বিছায়া দাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, হে ফেরেশতা যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও। আল্লাহু আকবার। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, হে ফেরেশতা যাও, আমার বান্দার জন্য কবর পর্যন্ত জান্নাতের দরজাগুলি খুলে দাও। আল্লাহু আকবার। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে, আলো বাতাস আসতে থাকবে। সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দা কবরের মধ্যে এমন ঘুম দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় নাম্বার সিংহার মধ্যে ফু দিবেন, চোখকে ডলতে দুলতে উঠবে আর বলবে, কে রে আমার কাঁচা ঘুমটা ভেঙে দিল। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আর যারা কাফের হবে, বেঈমান হবে, আল্লাহর হুকুম পালন করবে না, রবের পরিচয় নিয়ে কবরে যাবে না, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? বলবে, হা হা লা আদিরি, হা হা লা আদিরি, আমি কিছু জানি না, কিছু জানি না। নাউজুবিল্লাহ। হে তোমার ধর্ম কি? হা হা লা আদিরি, কিছু জানি না। হে পয়গম্বরকে দেখা বলা হবে, তুমি কি? হা হা লা আদিরি, কিছু জানি না। তখন ঘোষণা করা হবে, জাহান্নাম থেকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামে বিছানা বিছায়া দাও, ওই কবরের দিকে জাহান্নামের দরজাগুলি খুলিয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পর কয়টা প্রশ্ন করবেন? কয়টা প্রশ্ন করবেন? সবাইকে 3টা প্রশ্ন করবেন। যারা ইমানদার হবে সাথে সাথে প্রশ্নের জবাব দিয়া দিবে। আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন কবরে রাখা হয়, ফেরেশতারা আসে তাকে প্রশ্ন করার জন্য, মার রব্বুকা, তোমার রব কি? মার রব্বুকা, তোমার রব কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উল্টা প্রশ্ন করেছেন, মার রব্বুকুমা, তোমাদের রব কে? সুবহানাল্লাহ বলেন। ইমানের পাওয়ার কম না বেশি? আল্লাহু আকবার। কেমন ওমর ছিলেন, যেই ওমর দুনিয়ার জমিনে থাকতে শয়তান তার সামনে আসতো না। ওমর যেই রাস্তাটা গিয়েছে, শয়তান অন্য রাস্তা দিয়ে ঘুরে চলে গেছে। সুবহানাল্লাহ। কেমন ভয় পাইছে, কত বড় ইমানদার ছিলেন তিনি। কবরে যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মার রব্বুকুমা, তোমাদের রব কে? একজন ফেরেশতা আরেকজনের দিকে তাকায়, কিরে আমাদেরকে কি পাঠাইছে ওমরের কাছে নাকি ওমরকে পাঠাইছে আমাদের কাছে? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বাম পাশে শোয়া, ডান পাশে শোয়া হযরত আবু বকর। পয়গম্বর বলেন, আমি যখন হাসরের ময়দানে উঠব, আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে হযরতে ওমর। আমি ওটার উপর আরোহণ করব, আর হযরতে বেলাল পয়গম্বরকে এত মোহাব্বত করেছেন, এত মোহাব্বত করেছেন, দুনিয়ার মধ্যে কোনো তার দাম ছিল না, ঠিক কিনা বলেন? ঈমান গ্রহণ করার কারণে, পয়গম্বরকে মোহাব্বত করার কারণে এত দামি হয়ে গেছে। পয়গম্বর বলেন, আমার ওটের লাগাম ধরে ধরে বেলাল সকলের আগে জান্নাতে প্রবেশ করিবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে প্রকাশ পাবে, সাথে তো শোয়া। সুবহানাল্লাহ। প্রকাশ পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা, কাকে আসছো রব সম্পর্কে প্রশ্ন করার জন্য? ওমর তো তোমাদের থেকেও রবকে আরো বেশি চিনে। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর না নিয়ে চলে গেলেন ফেরেশতারা। রাসূল নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার
10 বছর পর একজন স্বপ্নে দেখেছেন যে হুজুর আপনার কবরের জগতের খবর কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়ার জমিনে আমি থাকাকালীন 10 বছর রাজত্ব কায়েম করেছিলাম, রাজ্য পরিচালনা করেছিলাম, যে আমি এই যে 10 বছরের মধ্যে জনগণের হক আমি আদায় করেছি কিনা, জনগণকে আমি আখিরাতের কথা বলেছি কিনা, কোন পথে জনগণ চললে মুক্তি পাবে, জান্নাতের রাস্তার কথা বলেছিলাম কিনা, জাহান্নামের রাস্তার কথা বলেছিলাম কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি উমরের 10 বছর চলে গেছি। মুসলমান ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন ঈমানদার ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন শাসক ছিলেন, এত আমানতদার ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পর মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করেছেন। মানুষগুলি এশারের নামাজের পরে এশারের নামাজের পর ঘুমাইছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক হয়ে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করছেন। দেখে কার কি অসুবিধা আছে, সমস্যা আছে। সুবহানাল্লাহ। একদিন রাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরি গুরি বৃষ্টি শীতের রাত মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেছেন। সময় দেখেন মদিনার একটু দূরে অদূরে একটা কুঁড়ে ঘর দেখা যায়। ওই কুঁড়ে ঘরের মধ্যে মিটি মিটি বাতি জ্বলতেছে, আগুন জ্বলতেছে। ব্যাপার কি? মনে হয় কোনো গুপ্তচর হবে অথবা কোনো খারাপ লোকের আড্ডা হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 ওই ঘরের পাশে গেলেন। ঘরের পাশে যাওয়ার পর কচি কচি 3টা শিশু বাচ্চার কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় জর্জরিত হয়ে গেলেন। ঘরের দিকে লক্ষ্য করে, এই ঘরকার, এই বাচ্চাগুলো কেন কান্দে? একজন মহিলা কণ্ঠে জবাব দেয়, তুমি কে? আমার ঘরে কি হয়েছে না হয়েছে আমার ঘরের খবর নেওয়ার দরকার নাই, তোমার রাস্তায় তুমি চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমি একজন মুসাফির, ওই বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে আমি দাঁড়িয়ে গেছি। মা ওই বাচ্চাগুলো কেন কান্দে? এটা কার বাড়ি, কার ঘর? মহিলা বলে, বাবা মুসাফির, আমার ঘরে কি হয়েছে না হয়েছে আমার ঘরের খবর নিয়ে তুমি আর আমাকে কাঁদাইও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা তোমার কোনো সমস্যা হবে না, যদি পারি গো মা তুমি আমি উপকার করব, তোমার কোনো ক্ষতি হবে না। মহিলা ডাক দেয়া বলে, হ্যাঁ মুসাফির, এটা একজন সাহাবীর বাড়ি। ওই সাহাবী ছিল আমার স্বামী, যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে যে আমার স্বামী শহীদ হয়ে যায়। পরে মুসাফির, আমার 3টা এতিম সন্তান, আমি বড়ই অসুবিধার মধ্যে আছি। আজকে একদিন নয়, একদিন 2 দিন 3 রাত, 3টে দিন 3টি রাত আমার ঘরে খানা বলতে কিছু নাই। আমি এতিম সন্তানদেরকে খানা দিতে পারতেছি না। আজকে সন্ধ্যা থেকে আমার সন্তানগুলি আমাকে বলতেছে, মা খাবার দাও, আর সহ্য হয় না। 3 দিন না খেয়ে আসি মা, আর সহ্য হয় না। ওগো মুসাফির, আমার ঘরে খানা বলতে কিছু নাই। এই যে দেখো চুলার মধ্যে পাতিল বসাইলাম, পানি দিয়ে জাল করতেছি, আমার পাতিলের মধ্যে খানা বলতে কিছু নাই। সন্তানগুলি একটু পর পর আমাকে জ্বালাতন করে আর বলে, মা খাবার দাও, খাবার দাও। ওরে মুসাফির, শহীদের এতিম সন্তানদের সাথে আমি প্রতারণা করতেছি। আমি বারবার বলতেছি, হে সন্তানেরা একটু সবুর করে, যে মা খানা পাক করতেছে, খাবার হইতেছে, কিন্তু মুসাফির আমার পাতিলের মধ্যে পানি ছাড়া আর কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা বলে, হে মুসাফির, তুমি সাক্ষ্য থাকো, আজকে যদি একটা এতিম সন্তান না খেয়ে মারা যায়, আমাদের যে আমিরুল মুমিনিন হযরতে ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ গড়ায় হাসরের ময়দানে তার গলায় রশি লাগাইয়া
আমি আল্লাহ তাআলার আদালতে আমি তাকে হাজির করব। সুবহানাল্লাহ। কার কাছে বলতেছেন? আল্লাহু আকবার। স্বয়ং হযরত ওমরের কাছে বলেন, আজকে যদি একটা শহীদের তিন সন্তান না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কান করায় তাকে আমি বিচার দায়ের করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বাড়াইলেন না, দৌড় দিলেন পাগলের মতন। রাত্র বাজে 2টা 2:30। বাইতুল মালের দিকে দৌড়াতে লাগলেন। বাইতুল মালের কাছে যেয়া বড় আওয়াজে বলতে লাগলেন, হে বাইতুল মালের দানোয়ারেরা, তাড়াতাড়ি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া হলো। হে মুসলমান ইমানদার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্দ পৃথিবীর বাদশা, বিরাট বড় একটা আটার বস্তা মাথায় নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু পারতেছেন না। দৌড়ে আসলেন তার খাদেম হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আজাদ করে দিয়েছেন। আসলাম বলে, হে আমিরুল মুমিনিন, আজাদ করা না করা আপনার দায়িত্ব, কিন্তু আপনার দরবার ছেড়ে আমি কখনো কোথায় যাব না। সুবহানাল্লাহ। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন যে, হুজুর আটার বস্তা আপনি নেবেন কেন? আটার বস্তা আমাকে দেন, আমি মাথায় বহন করে নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আমার গলায় যেদিন রশি লাগবে, ওই দিন কি পারবানি আল্লাহ তাআলার কাঠগড়া থেকে আমাকে মুক্তি করতে? সুবহানাল্লাহ। যে আমার বোঝা আমাকেই বহন করতে দাও। বাধ্য হয়ে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আটার বস্তা তুলে দিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলাম, এখানে ঘি আছে, তেল আছে, গোশত আছে, চলো এক বিধবা মহিলার বাড়িতে যাব, তাদের একটু খেদমত করব। সুবহানাল্লাহ। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘি, তেল, গোশত নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধবা মহিলার বাড়িতে যাইয়া নিজের হাতে রুটি বানাইয়া শহীদের এতিম সন্তানদেরকে খাওয়াইলেন, কাবাব বানাইলেন। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসবেন আর মহিলাকে বলে আসছেন যে, মা, এই বস্তার ভিতরে আরো আটা আছে, তোমরা পরে খেয়ে নিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। একটু দূরে এসে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই ঘরের দিকে তাকায় রইলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, সুবে সাদেক হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করবেন? হে আমিরুল মুমিনিন, মসজিদে নববীতে যাই আপনার ফজরের নামাজ পড়াইতে হবে। আল্লাহু আকবার। এখানে সময় কেন নষ্ট করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলাম, এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি শহীদের এতিম সন্তানদের কান্নার আওয়াজ শুনেছি। আল্লাহু আকবার। আমার মনে অনেক ব্যথা পেয়েছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনেছি, তাদের একটু খেদমত করতে পেরেছি। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাসি খুশি যতক্ষণ না দেখব, আমি ওমরের অন্তরে শান্তি পাবে না। সুবহানাল্লাহ। একটু হাসি খুশি দেখলেন, আনন্দ দেখলেন, চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যাইয়া ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজের পর মুসল্লিদেরকে বলতেছেন, হে মুসল্লিরা, একজন মুসল্লিও যাইবা না, আজকে একজন বড় আসামির বিচার হবে। সুবহানাল্লাহ। যে বিরাট বড় একজন আসামির বিচার হবে। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম ভয়ে থরথর করে কাঁপতেছেন। হায় হায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে ঘুরে সব কিছু দেখেন, না জানি কার কোনো অপরাধ তার চোখের মধ্যে ধরা পড়ে গেছে। সবাই ভয় পাইতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন পুলিশকে পাঠাইছে, যাও মদিনার একটু দূরে একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের মধ্যে একটা মহিলা আছে, বিধবা মহিলা, তার সাথে 3টা সন্তান, ওই মহিলাকে সন্তান সহ আমার দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। পুলিশ চলে গেল মহিলার বাড়িতে। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন তোমাকে তলব করছে। মহিলা ভয়ে থরথর করে কাঁপতেছে, কলিজায় পানি নাই। হায় হায়,
ওই যে মুসাফিরের কাছে রাতের বেলায় আমিরুল মুমিনিনের বিরুদ্ধে কত কথা বললাম, মনে হয় আমিরুল মুমিনিনের কানে চলে গেছে। আল্লাহু আকবার। না জানে আমার কি হয়, আমার সন্তানের কি হয়। ভয়ে ভয়ে মহিলা পুলিশের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন। দরবারে যাওয়ার পর লক্ষ্য করে দেখেন ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার চেহারা তুমি আলোর মধ্যে দেখছেন, যে কার সাথে আমি রাতের বেলা কথা কইছি, যে মুসাফির আসলে তো মুসাফির না, তিনি তো দেখা যায় আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই বিধবা মহিলা যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন জায়গাটা একটু ক্লিয়ার করে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও, ওই বিধবা মহিলাকে আমার সামনে আসতে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই মহিলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে গেল, সামনে যাওয়ার পর মাথার পাগড়ি খুলে ফেললেন। মাথার পাগড়ি খুলে গলার মধ্যে একটা মাথা পেঁচাইলেন, আর একটা মাথা মহিলার হাতে দিয়ে দিলেন, আর বললেন, মা আমি বড় অপরাধী গো মা, আজকে মদিনার অলিতে গলিতে আমি উমরকে ঘুরাও হেসরাও, আমার বিচার দুনিয়ার জমিনে করে ফেলো। আল্লাহু আকবার। আমি কেন তোমাদের 3 দিন খবর নিতে পারলাম না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে শহীদের এতিম সন্তানদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার কাঠগড়া আমাকে বিচার দায়ের করিও না, দুনিয়ার জমিনে আমার বিচার করে নাও, মদিনার অলিতে গলিতে হেসরাও আর ঘুরাও, আমি ওমরের বিচার করে নাও। মহিলা বলে যে না না হুজুর, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত কেউ খবর নিল না, শেষ পর্যন্ত আপনি তো আমাদের খবর নিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ছিল হযরতে ওমর, যে ওমর তো আমার উদ্ধার ছিলেন, যে তো ইমানদার ছিলেন, ওই ওমরের কবরের হিসাব দিতে যদি 10 বছর চলে যায়, তাহলে আমার আপনার গুনাহগারের কি অবস্থা হবে একটু চিন্তা করা যায় কিনা? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যদি ক্ষমা না করেন কোনো উপায় নাই, কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, প্রত্যেকটা মানুষ কবরে যেতেই হবে। কবরে যাওয়ার পর 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন করা হবে। যার আমল বালা হবে তার কবরখানা হবে জান্নাতের বাগান, আর যার আমল খারাপ হবে তার কবরখানা হবে জাহান্নামের গর্ত। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুসলমান ভাইরা আমার, বলেছিলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ফু দিবেন। কয়টা ফু বাকি? জোরা বলেন, কয়টা ফু বাকি? দুনিয়ার মানুষ সব ধ্বংস হয়ে যাবে, একটা ফু বাকি থাকবে, কেউ থাকবে না। আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, বাকি আছেন কে? আল্লাহ তাআলা বাকি থাকবেন। সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন। কাকে? কাকে? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মধ্যে সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন। জীবিত করে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আবার শিঙ্গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই শিঙ্গাটা কত বড় হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জমিনে যত মানুষ আসছে এবং আসবে, সমস্ত মানুষের যে রূহ আছে, ওই রূহ পরিমাণ ছিদ্র থাকবে একটা শিঙ্গার মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করা যায়নি যে এই শিঙ্গাটা কত বড় হবে। সমস্ত মানুষের রূহ পরিমাণ এই শিঙ্গার মধ্যে ছিদ্র থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙ্গার মধ্যে ফু দিবেন। দুনিয়ার জমিনে মৌমাছির বাসার মধ্যে যখন আমরা ডিল দিই, ছুটাছুটি করতে থাকে, ঠিক কিনা বলেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3য় নাম্বার ফু যখন শিঙ্গার মধ্যে দিবেন, ওই শিঙ্গার ছিদ্রর ভিতর দিয়া প্রত্যেকটা মানুষের রূহগুলো এরকম ভাবে বাহির হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। শিঙ্গার ছিদ্র দিয়া বাহির হয়ে মানুষগুলাকে যেখানে কবরে রাখা হয় সেখানে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। যাকে যেখানে কবরে রাখা হয়েছিল ওই রূহটা সেখানে চলে আসবে।
আর রূহ তো আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার কাছে চলে যায়, ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয় সিংহের মধ্যে ফু দিবেন, সমস্ত রূহগুলো এরকম জমিনে চলে আসবেন, জমিন থেকে আবার উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে উপস্থিত হবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষেরই পুনরায় আবার আমার সামনে হাজিরা দিতে হবে, আমার সামনে ফিরে আসতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কিভাবে কিয়ামতের ময়দানে উঠাইবেন, ইহার নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাখছেন, আছে না নাই? আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন হযরতে উযায়ের আলাইহিস সালাম। নাম কি? হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একদিন সফরে বাহির হয়েছেন। সফরে চলতেছেন, তার সাথে ছিল একটা গাধা, খানা ছিল, পানি ছিল সাথে। সফরে যাইতেছেন, একটু দূরে যাওয়ার পর দেখেন যে একটা বস্তি, একটা গ্রাম এরকম ভাবে উলট পালট হয়ে আছে। তখন হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলতেছেন, জি জি, এলাকাটা ধ্বংস হয়ে আছে, বস্তিটা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বস্তিকে আবার কিভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জীবিত করবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন মৃত্যু দান করলেন, এই মৃত্যু অবস্থায় চলে গেছে 100 বছর। কয় বছর? 100 বছর চলে গেছে। 100 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, হে উযায়ের, তুমি কতদিন জীবিত ছিলা? এই যে ঘুমের মধ্যে ছিলা, মৃত অবস্থায় ছিলা। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একদিন বা একদিনের চেয়ে কম হবে। সুবহানাল্লাহ। অথচ চলে গেছে কয় বছর? 100 বছর চলে গেছে, তার খবর নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মৃত্যু দান করা হলো, ওই সময় ছিল সকাল, আর যখন তাকে জীবিত করা হলো ওই সময় ছিল বিকাল। তা উনি মনে করছেন যে সকালবেলা ঘুমাইছি, বিকালবেলা উঠছি। উনি বলতেছেন একদিন বা একদিনের চেয়ে কম। আল্লাহ তাআলা বলেন যে না, তুমি তো ঘুমিয়েছিলে, চলে গেছে 100 বছর, তোমার খবর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানজুরু ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। হে উযায়ের, তুমি যে তোমার সাথে খানা আনছিলা, পানি এনেছিলা, ওই খানার দিকে তাকাও, পানির দিকে তাকাও। উযায়ের পয়গম্বর খানার দিকে তাকায় দেখেন যেরকম খানা 100 বছরের আগে খানা সেরকম রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং পানি যে সাথে আনছিলেন ওই পানিও যেরকম ছিল সেরকমও রয়ে গেছে। আল্লাহু আকবার। ভালো রাখছেন কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, উযায়ের, ওয়ানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতান লিন-নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা থুম্মা নাকসুহা লাহমা। হে উযায়ের, তুমি এবার তোমার গাধার দিকে তাকাও। হে উযায়ের, তোমাকে দিয়ে আমি দুনিয়ার মধ্যে একটা নিদর্শন রাখতে চাই। তুমি এবার গাধার দিকে তাকাও। ওই যে 100 বছর আগে গাধাও মৃত্যুবরণ করেছিল, ওই গাধা মাটির সাথে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে সব কিছু ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু হয় নাই, খানারও কিছু হয় নাই, পানিরও কিছু হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযায়ের, তুমি আবার তোমার গাধার দিকে তাকাও।
ওয়ানজুরু ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। তিনি দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যে গাদাটা মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছিল, ওই গাদার গোস্তগুলি আস্তে আস্তে একত্রিত হতে লাগলো। হাড্ডিগুলি যে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, ওই হাড্ডিগুলি একত্রিত হতে লাগলো। একত্রিত হয়ে হাড্ডি গোস্ত একত্রিত হয়ে পরিপূর্ণ একটা গাদা সৃষ্টি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কে? এই গাদা সৃষ্টি করলেন কে আবার পুনরায়? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এরকম ভাবে তোমরা মাটির সাথে মিশে যাইবা, তোমাদের হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারপর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদেরকে পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ বলেন। তখন উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাদার উপর আবার সওয়ার হলেন। সওয়ার হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। কি বলেন? চলেতে গেছে 100 বছর। 100 বছরের মধ্যে তো অনেক মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। যারা শিশু ছিল তারা বড় হয়ে গেছে, ঠিক কিনা? বাড়িঘর উলট পালট হয়ে গেছে। কি বলেন? 100 বছর আগে এগুলি কি ঠিক থাকবে 100 বছর পরে? উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নিজেও নিজের বাড়ি চিনতে পারতেছেন। অনুমান করে একটা ঘরে গেলেন, যায়া দেখে ওই ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, দাঁড়াইতেও পারে না। তার বয়স হলো 120 বছর। সুবহানাল্লাহ বলেন। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ি থেকে বাইর হয়েছিলেন, ওই মহিলাটার বয়স, ওই সময় যুবতী একজন মেয়ে ছিল, তার বয়স ছিল 20 বছর। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে আসলেন, এখন তার বয়স কত? 120 বছর। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই মহিলাকে বলতেছে, বৃদ্ধা মহিলাকে, এটা কি উযায়েরের বাড়ি? মহিলা তো চমকে উঠলেন যে উযায়েরের নাম তো আমি আজ পর্যন্ত আর শুনি নাই। 100 বছর আগে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেছে, উযায়েরের নাম কেউ বলে নাই। তুমি কোথায় থেকে আসছো? তুমি উযায়েরের নাম বলতেছ? উযায়ের তো অনেক আগেই আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। তখন উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমিই তো উযায়ের। মহিলা তো আরো আশ্চর্য হয়ে গেলেন, বলো কি তুমি উযায়ের? তোমার তো কোনো আমরা সন্ধান পাই না, অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, তোমার কোনো সন্ধান আমরা পাই নাই। তুমি উযায়ের? হ্যাঁ আমি উযায়ের। 100 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘুমিয়ে রাখিছিলেন, 100 বছর পর আমাকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ। তখন ওই বৃদ্ধা মহিলা বলি, হে উযায়ের, আমি তো উযায়েরকে চিনি, কিন্তু এখন তো আমি চোখে দেখি না। কিন্তু উযায়ের তো আল্লাহ তাআলার পয়গম্বর ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল। উযায়ের যখনই দোয়া করতেন তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। হে উযায়ের, তুমি যদি উযায়ের হয়ে থাকো তাহলে আমি তো অন্ধ হয়ে গেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তুমি যদি উযায়ের হয়ে থাকো তাহলে অবশ্যই আমার আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। হে উযায়ের, আমার জন্য দোয়া করো। উযায়ের পয়গম্বর ওই মহিলার জন্য দোয়া করলেন, চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তার চোখের দৃষ্টিশক্তি ফিরাই দিলেন কে? আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরাই দিলেন। আমার দোয়া করলেন, আল্লাহ মহিলা হাঁটতে পারে না, হাঁটার ক্ষমতা দিয়া দাও। দোয়া কবুল করেছেন আল্লাহ। এখন চোখে দেখে, হাঁটতেও পারে। চোখে দেখার পর তিনি বলতেছেন, সত্যি তুমি উযায়ের। সুবহানাল্লাহ, সত্যি তুমি উযায়ের। ওই মহিলা দৌড়ে গেল একটা মজলিসের মধ্যে। ওই মজলিসের মধ্যে যাওয়ার পর মহিলা বলতেছে, উযায়ের ফিরাইছে। মানুষ আশ্চর্য হয়ে গেল, তুমি কি মিথ্যা কথা বলতেছ যে আমাকে চিনো না? আমি ওই বৃদ্ধা মহিলা যে চোখে দেখতাম না, হারতে পারতাম না। উযায়েরা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, আমি ভালো হয়ে গেছি। সুবহানাল্লাহ। মানুষগুলি দৌড়া আসে বাড়িতে উযায়েরকে দেখার জন্য। ওই জায়গায় উযায়েরের নাতিপুতি ছিল এবং উযায়ের একটা সন্তান ছিল। উযায়ের যখন বাড়ি থেকে বাহির হয়ে গিয়েছিল, ওই সন্তানের বয়স ছিল 18 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? এখন বয়স কত? 118। সুবহানাল্লাহ বলেন। উযায়েরের সন্তান হলেন, আমার বাবা যখন, আমার বাবার একটা চিহ্ন আছে, আমার বাবার
যে কাদের মাঝখানে একটা কালো দাগ আছে, যদি ওই কালো দাগ সত্যি থাকে তাহলে তিনি হলেন আমার পিতা। মুসলমান ভাইরা আমার, ওই জামা খুলে যখন দেখলেন যে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কালো দাগ আছে। সুবহানাল্লাহ, উজাইর সন্তান বলে তিনি উজাইর, তিনি আমার পিতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু পারেন, ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কার? আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনি মৃত্যুকে কিভাবে আবার হাশরের ময়দানে জীবিত করবেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي আরজুর আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ হাশরের ময়দানে আবার মানুষদেরকে আপনি কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম বলেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ওগো আল্লাহ, যদি স্বচক্ষে দেখি তাহলে আমার অন্তরটা ইতমিনান হবে, শান্তি পাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম একটা কাজ করো, 4টা পাখি তুমি ধরো, 4টা পাখি ধরে পোষ মানাও। আমরা যখন পশু পাখি পালি, লালন পালনকারী, কিছুদিন লালন পালন করার পর ওই পশু পাখি মানুষের পোষ মানে কি মানে না? যখন আপনি ডাক দেন আপনার কাছে চলে আসে, মালিক চিনে। আমাদের যে প্রধান মেহমান প্রখ্যাত আলেমে দিন, উনি কটিয়াদির কাছাকাছি চলে আসে, বলেন আলহামদুলিল্লাহ। যারা এখনো রাস্তাঘাটে আছেন মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসে যান, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। যে মানুষ যখন পশু পাখি পালে, লালন পালন করে, তখন লালন পালন করলে গরুও দেখবেন তার মালিককে চিনে, ঠিক কিনা? মালিকের প্রতি এই যে গরু ছাগল মানুষ পালে, দেখেন একটা মহাব্বত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কুরবানির সময় যখন গরু বিক্রি করে ফেলে, তো দেখবেন অনেক মা বোনেরা যারা লালন পালন করে গরুটার জন্য তারা কান্না করে, চোখের পানি ফেলায়, ঠিক কিনা? গরুও কিন্তু মালিককে চিনে, রেখে যাইতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখিকে ধরো, 4টা পাখিকে ধরে পোষ মানাও। যখন পরিপূর্ণ পোষ মানাইবা, পোষ মানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ওই 4টা পাখিকে তুমি জবেহ করো। 4টা পাখিকে জবেহ করে সমস্ত পাখিগুলির গোশত একত্রিত করে, হাড্ডি পাখা যা আছে সব কিছু একত্রিত করে 4টা পাহাড়ের মধ্যে ওই গোশতগুলি রেখে দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম পয়গম্বর ওই 4টা পাখিকে পোষ মানাইলেন, লালন পালন করলেন, জবে করলেন। জবে করার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশতগুলি 4টা পাহাড়ের মধ্যে রেখে দিলেন। 4টা পাহাড়ের মধ্যে রেখে একটা পাখির নাম ধরে ডাকলেন। ওই 4টা পাহাড় থেকে গোশতগুলি একত্রিত হয়ে উড়ে এসে একটা পরিপূর্ণ পাখি হয়ে গেলে। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় পাখিকে ডাক দিলেন। দ্বিতীয় পাখির এরকম গোশতগুলি একত্রিত উড়ে উড়ে এসে একত্রিত হয়ে ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে আসলো। তৃতীয় পাখিকে ডাক দিল, তৃতীয় পাখি চলে আসলো। চতুর্থ পাখিকে ডাক দিল, চতুর্থ পাখি এরকম ভাবে একত্রিত হয়ে হযরতে ইব্রাহিম পয়গম্বরের সামনে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম কাল কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন মাটির সাথে মিশে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওরে ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে আমার সিংহায় ফু দিবে, মানুষগুলি একত্রিত হয়ে আমি আল্লাহ তাআলার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সবাই যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ওই ময়দানটা হবে ভয়াবহ ময়দান। ওই হাসরের ময়দানে মানুষগুলি হয়রান পেরেশান হয়ে যাবে। মানুষগুলি যখন হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষগুলি কষ্ট অনুভব করবে। সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে পরামর্শ করবে, চলো আমরা এমন একজন মানুষের কাছে যাই, যেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। ওই সুপারিশের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কষ্টদায়ক স্থান থেকে আরামদায়ক স্থানে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তখন সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে হযরতে আদম পয়গম্বরের কাছে চলে যাবে। আদম পয়গম্বরের কাছে যা বলবে, হে আদম পয়গম্বর, আপনি তো সমস্ত পৃথিবীর পিতা। সুবহানাল্লাহ। ও আদম পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন, ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সেজদা দেওয়া হয়েছে, ফেরেশতারা আপনাকে সম্মান করেছে, সেজদা করেছে। হে পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছেন। ও পয়গম্বর, সমস্ত পৃথিবীর জিনিসের নাম আল্লাহ তাআলা আপনাকে শিখাইছেন। আজকে আসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম পয়গম্বর বলবে, না না না, আজকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলার সাহস আমার নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আদম পয়গম্বর বলে, যা না না, আমি এই কাজের উপযুক্ত নাই, তোমরা চলে যাও হযরতে নূহ পয়গম্বরের কাছে। মানুষগুলি আবার দৌড়ে একত্রিত হয়ে হযরতে নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে যা বলবে, আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ পয়গম্বর বলবে, না না, আমি পারবো না, যাও যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, তিনি হলেন আল্লাহ তাআলার খলিল, তিনি হলেন আল্লাহ তাআলার বন্ধু। কয়, যাও যাও ইব্রাহিম খলিলের কাছে চলে যাও। মানুষগুলি ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। হে মুসলমান ইমানদার, সুপারিশের জন্য আবেদন করবি। ইব্রাহিম পয়গম্বর বলবে, না না, আমি পারবো না, পারবো না, আজকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলার সাহস আমার নাই। সুবহানাল্লাহ। তোমরা চলে যাও হযরতে মূসা পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানুষগুলি হযরতে মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বর বলে, যাও মূসা পয়গম্বরের কাছে যাও, তিনি হলেন কালিমুল্লাহ। আল্লাহু আকবার। মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলি মূসা পয়গম্বরের কাছে দৌড়ে চলে যাবে। ও মূসা পয়গম্বর, আমাদের জন্য সুপারিশ করুন। মূসা পয়গম্বর বলবে, না না, আজকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলার সাহস আমার নাই, তোমরা চলে যাও হযরত ঈসা পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সমস্ত নবীগুলি নফসি নফসি বলতে থাকবে, ইয়া নফসি নফসি বলতে থাকবে। হযরত মূসা পয়গম্বর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার উম্মতকে নয়, আমাকে বাঁচাও। ঈসা পয়গম্বর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার উম্মতকে নয়, আমাকে বাঁচাও আগে। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, মানুষগুলি হযরত ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বর বলবে যে, না আমি পারবো না, তোমরা চলে যাও আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সব নবী নফসি নফসি বলবে হাসর দিন, ইয়া উম্মতি বলবে কেবল নবী আল আমিন। ঠিক কিনা বলেন? মোদের নবী বিশ্ব নবী, নাই তুলনা তার, মোদের নবী শিক্ষা গুরু নিখিল দুনিয়ার। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বরের কাছে মানুষগুলি চলে যাবে। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারে কায়নাতের জন্য পয়গম্বর বানায় পাঠাইছে। আমার আপনার পয়গম্বর নবীদেরও পয়গম্বর, নবীদেরও নবী। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা,
আমার আপনার পয়গম্বরের কাছে যখন মানুষগুলি চলে যাবে, আমার আপনার পয়গম্বর সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রশংসা করবে, আল্লাহ তাআলার হাম প্রশংসা করবে। আমার আপনার পয়গম্বর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে পয়গম্বর, মাথা উঠান, আপনি কি চান, যা চাইবেন আজকে আমি তাই আপনাকে দিয়ে দিব। হে পয়গম্বর, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বর কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য, যাদের ভিতরে ঈমান থাকবে, ওই ঈমানদারদের জন্য সুপারিশ করবেন। সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। মুসলমান ভাইরা আমার, ওই কঠিন হাসরের ময়দান হবে ভয়াবহ ময়দান, যেদিন আমার আপনার পয়গম্বর আমাদের পক্ষে সুপারিশ করবেন, সেই দিন মা আমার পরিচয় দিবে না, ঠিক কিনা বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানটা এমন কঠিন ময়দান হবে, এত ভয়াবহ ময়দান হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে হাসরের ময়দান যখন ভাই ভাইকে দেখবে, ভাই ভাইকে দেখে পালাইতে থাকবে। দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে, ভাই আগে যায় বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? আর হাসরের ময়দান এমন হবে, ভাই যখন ভাইকে দেখবে সে পালাইতে থাকবে, না জানি আমার ভাই আমার কাছে নেক চায়। ভাই ভেগে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সন্তানকে যখন মা দেখবে, মা পলায়ন করবে। মাকে যখন সন্তান দেখবে, সন্তান পলায়ন করবে। বাবাকে যখন সন্তান দেখবে, সন্তান পলায়ন করবে। স্বামী যখন স্ত্রীকে দেখবে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখবে পলায়ন করবে। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? হে, কার কথা? জোরে বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এদিন মানুষগুলি এমন ব্যস্ত হয়ে থাকবে, সবাই খালি নিজের চিন্তা করবে, নিজের চিন্তা করবে। মুসলমান ভাইয়ের আমার, একজন বান্দা দেখা যাবে যে একটা নেকের কারণে সে জান্নাতে যেতে পারবে না। একটা নেক বাকি। নেকির দরকার আছে না নাই? এই যে আমরা জান্নাতের বাগানে বসে আছি, আমাদের আমলনামায় নেক হইতেছে কি হইতেছে না? ওই নেক যে হইতেছে, কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বুঝে আসবে একটা নেকির যে কত দাম, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, ওই হাসরের ময়দানে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা একটা নেকি তোমার নাই, তোমাকে জাহান্নামে যেতে হবে। বান্দা বলবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, দেখি একটা নেক আমি কারো কাছ থেকে আনতে পারে কিনা। মুসলমান ভাইরা আমার, ওই সন্তান মার কাছে চলে যাবে, মা দুনিয়ার জমিনে আমাকে কত কষ্ট করে তুমি লালন পালন করেছো গো মা, আজকে হাসরের ময়দানে আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারবো না গো মা, জাহান্নামে চলে যেতে হবে। মা বলবে, ও সন্তান, না না, আজকে হাসরের ময়দান ভয়াবহ ময়দান, আমার যদি একটা নেক কম পড়ে যায় বান্দা, আমারও জাহান্নামে যেতে হবে। কই যে না না, আজকে তোমাকে একটা নেক আমি মা দিতে পারবো না। সন্তান চলে যাবে বাবার কাছে, বাবা দুনিয়ার জমিনে আমাকে না খেয়ে খাওয়াইছো, না পড়ে পড়াইছো, বাবা আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারবো না। ও বাবা, আমাকে একটা নেকি দিয়ে তুমি সাহায্য করো। বাবা বলবে যে না না না, তোমাকে একটা নেকি দেওয়া যাবে না। তোমাকে যদি আমি একটা নেক দিই, তাহলে আমার আমলনামা থেকে যদি একটা নেক কম হয়ে যায়, আর আমি যদি জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, তাহলে কিন্তু উপায় নাই। কয় না না, তোমাকে একটা নেকি আমি দিতে পারবো না।
মুসলমান ভাইরা আমার, চলে যাবে আদরের স্ত্রী, যে স্ত্রীর জন্য মানুষ বাড়ি ছেড়ে দেয়, ঘর ছেড়ে দেয়, মা বাবাকে পর্যন্ত ছেড়ে দেয়, আছে না নাই? ওই স্ত্রীর কাছে চলে যাবে, বিবি দুনিয়ার জমিনে তোমার জন্য কত কিছু করলাম, মাথার গাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, ওগো প্রাণীর স্ত্রী, আজকে একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারবো না। স্ত্রী বলবে, না, তোমাকে তো আমি চিনি না, তুমি কে? যে দুনিয়ার জমিনে তো আমার বিবাহ শাদী হয় নাই। এমন ব্যতিব্যস্ত হয়ে পড়বে, চিনার পরও বলবে তোমাকে চিনি না। মা সন্তানকে চিনবে, তারপরও বলবো তোমাকে চিনি না। বাবা সন্তানকে চিনবে, তারপরও বলবে আমি তোমাকে চিনি না। এমন একটা ভয়াবহ অবস্থা হবে রে মুসলমান। মুসলমান ইমানদার ওই বান্দা ঘুরতে ঘুরতে কাহারও কাছে নেক পাবে না। দেখা যাবে এক তার বন্ধু, তার শুধুমাত্র একটা নেক। কয়টা নেক? শুধুমাত্র একটা নেক, আর কোনো নেক নাই। যা বলবে, বন্ধু আমাকে একটা নেকি দাও, ওই বন্ধু বলবে আমার একটা নেক থাকলে কি, না থাকলে কি, থাকলেও জাহান্নামী, না থাকলেও জাহান্নামী, যাও, আমার একটা নেক আছে, আজকে হাসুরের ময়দানে তোমাকে আমি একটা নেক দিয়া দিলাম। আল্লাহু আকবার। ওই বান্দার ওই সময় অন্তরটা কেমন খুশি হবে বলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুশির সীমা থাকবে না। ওই বান্দা একটা নেকি পেয়ে খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে চলে আসবে, আল্লাহ একটা নেক পেয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন, এমন কঠিন মুসিবতের দিন তোমাকে কে নেক দান করলো? যে সে নেক দান করেছে। কয়, যাও যাও, এমন মুসিবতের দিন তোমাকে সে নেক দান করেছে, এত দয়া করেছে তোমার উপর, যাও, আমি আল্লাহ তো তার থেকে আরো বেশি দয়ালু, যাও যাও, দুজনকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিন কিছু না, হাসরের ময়দানে চলে যেতে হবে। ওই হাসরের ময়দানটা হবে ভয়াবহ ময়দান। জোরে বলেন ঠিক কিনা? নবীজির আদরের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করতেছেন, যে চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্না করে। পয়গম্বর বলে, হে আয়েশা, তুমি কেন কাঁদো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর, আমার তো জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি কাঁদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পয়গম্বর, জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়েছে, এই জন্য আমি পয়গম্বর কাঁদি। ওগো পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, আপনি কি আপনার পরিবারের পরিজনের কথা কি ভুলে যাবেন নাকি? হাসরের ময়দানে কি আপনার আমাদের কথা স্মরণ থাকবে কিনা? পয়গম্বর বলেন, আয়েশা, হাসরের ময়দানে তিনটা জায়গা এমন অবস্থা হবে যে তিনটা জায়গায় কেউ কাউকে কখনো স্মরণ করবে না। এক নাম্বার হলো মিজানের কাছে, যখন আমলনামা ওজন দেওয়া হবে, বান্দা যতক্ষণ না জানবে তার আমলের পাল্লা, নেকের পাল্লা বাড়ি হবে না হালকা হয়ে যাবে। যদি বাড়ি হয় তাহলে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত জানবে না তার নেকির পাল্লা বাড়ি হলো না হালকা হলো, কাহারও কথা স্মরণ করবে না। দ্বিতীয় নাম্বার হলো, বান্দাকে যখন আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন, বান্দা পড়ো তোমার আমলনামা। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ তাআলা বলবেন, বান্দা পড়ো তোমার আমলনামা, আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট, তোমার আমলনামা তুমি পড়ো। মুসলমান ভাইরা আমার, যার আমলের পাল্লা ভারী হবে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আমলনামা না পাইবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কাহারও কথা স্মরণ থাকবে না। পয়গম্বর বলেন, তৃতীয় নাম্বার হলো ফুলসিরাত। ফুলসিরাতকে যখন জাহান্নামের উপর স্থাপন করা হবে, বান্দা যতক্ষণ পর্যন্ত ফুলসিরাত পার হতে না পারবে ততক্ষণ পর্যন্ত বান্দা দুনিয়ার কাউকে স্মরণ করবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
নবীজির আদর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাহান্নামের কথা স্মরণ করে করে কান্না করেছেন। সাহাবায়ে কেরাম জাহান্নামের কথা স্মরণ করে করে কান্না করেছেন। যারা দুনিয়ার জমিনে সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারাও জাহান্নামের কথা স্মরণ করে করে তারা সব সময় কান্না করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। যে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন যাদের সাথে আমল থাকবে, যাদের সাথে ঈমান থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা আমার প্রতি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, যারা ঈমান নিয়ে আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমার সামনে আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপ্যায়ন করব, তাদেরকে মেহমানদারি করব। দুনিয়ার কোনো জিনিস দিয়া নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত দিয়া বান্দা আমি তোমাদেরকে মেহমানদারি করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যাদের কি থাকবে? ঈমান থাকবে আর আমল থাকবে। আল্লাহু আকবার। যাদের ঈমান থাকবে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আর যাদের ঈমান থাকবে, ঈমানের বদলতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানের বড় দাম। কোনো কাফের মুশরিক বেঈমান যখন ঈমান গ্রহণ করে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানের বদলতে, কালিমার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানের সমস্ত জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহু আকবার। ঈমানের দাম কম না বেশি? হে